আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের আলোচনায় যে বিষয়টি থাকতেছে সেটি হচ্ছে যে কয়েক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি, সবচেয়ে বেশি আযাব দিবেন। এই কয়েক ব্যক্তি কারা? বাইহাকি শরীফের হাদিস। যে হাদিসটি হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব তাকবিয়াতুল ঈমানের ৭৬ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আশাদ্দুন্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, আশাদ্দুন্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনিয়েছি, তিনি বলেছেন যে কিয়ামতের দিবসে ওই ব্যক্তির সবচেয়ে বেশি শাস্তি হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানের দিন যাদের আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তাদের মধ্যে থেকে ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি সবচাইতে বেশি হবে। তারা কারা? মান কতালা নাবিয়্যান আও কতালাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো নবীকে হত্যা করেছে, যে কোনো নবীকে হত্যা করেছে বা যাকে কোনো নবী হত্যা করেছে, যে কোনো নবীকে হত্যা করেছে বা যাকে কোনো নবী হত্যা করেছেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচাইতে বেশি আযাব দিবেন। এখন যারা নবীদেরকে হত্যা করেছে তারা কিয়ামতের দিন সবচাইতে বেশি আযাব ভোগ করবেন। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন তাদের অনেককেই ইয়াহুদিরা, তাদের অনেককেই মুশরিকরা হত্যা করেছেন। কেন? কারণ তারা কালিমার দাওয়াত দেয়, এই কারণে। তো তাদের শাস্তি কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা সবচাইতে ভয়ানকভাবে দিবেন। এরপরে যেই কাফের, যেই মুশরিক, যেই অস্বীকারীকে কোনো নবী হত্যা করেছেন, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত ধরনের যে মুশরিকরা ছিল, তাদের মধ্যে থেকে যাদেরকে কোনো নবী হত্যা করেছেন তাদের কুফরির কারণে অথবা তাদের সাথে লড়াইয়ের কারণে, ওই ব্যক্তিকেও সবচেয়ে বেশি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দিবেন। এরপরে আর কাকে দিবেন? আও কতালা আহাদুন আবাওয়াইহি। আগের যে কথাটা বলছে এটা আমাদের জামানায় এখন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আও কতালা আহাদুন আবাওয়াইহি, অথবা যে তার পিতা মাতার এই উভয়ের মধ্য থেকে কাউকে হত্যা করেছে, এবং ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। কোন ব্যক্তিকে? যে তার পিতা মাতার এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে হত্যা করেছে। এখন এই রোগটা আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে দেখা যায় যে মাতা পিতাকে হত্যা করে সন্তান। কেউ করে পরকীয়ার জেরে, অথবা কেউ করে বাবা টাকা পয়সা দেয় না এই জন্য, কেউ করে মোটরসাইকেল দেয় না এই জন্য, আবার কেউ করে নেশাগ্রস্ত হয়ে নেশার টাকা চাইছে, নেশার টাকা না দিতে পারার কারণে। যেটা আমাদের বাংলাদেশে কিছু কিছু ঘটনা আছে যেগুলো বিখ্যাত, যেগুলো ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে, যে সন্তান তার পিতাকে কিভাবে হত্যা করেছে। এটা আমরা সবাই প্রত্যক্ষদর্শী যে আমাদের এই বাংলাদেশে এই কাজটা হয়। কতটা জঘন্যতম কাজ! একটা সন্তানকে লালন পালন করে বড় বানিয়েছে, সেই সন্তানটা নষ্ট হওয়ার কারণে, সমাজটাকে নষ্ট বানানোর কারণে সে পিতাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আও কতালা আহাদুন আবাওয়াইহি, বা যে তার পিতা মাতা উভয়ের মধ্য থেকে যে কোনো একজনকে হত্যা করেছে, যে কারণেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকেও সবচাইতে বেশি শাস্তি দেবেন। এরপরে নবী বলেন ওয়াল মুসাউউইরুন, আর যারা প্রাণীর ছবি ও চিত্র তৈরি করে। আহা, যারা প্রাণীর ছবি ও চিত্র তৈরি করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শাস্তি দেবেন। আর এই যে ছবি ও চিত্র, এটা অঙ্কন করা সামান্য একটা বিষয়, কিন্তু এটার গুনাহটা কত বড়, যে একজন নবীকে হত্যা করলে যেই গুনাহ হয় তার সমপরিমাণ পাপ হয়। চিন্তা করছেন? আপনি চিন্তা করতে পারছেন
মানলাম বাবা মাকে হত্যা করে এটা জঘন্য অপরাধ, এটার জন্য শাস্তি ঠিক আছে, কিন্তু সামান্য একটা ছবি বানিয়েছেন, চিত্র অঙ্কন করেছেন, কিয়ামতের দিন যারা নবীকে হত্যা করেছে তাদেরকে যে শাস্তি দিবে আল্লাহ তাআলা আপনাকেও সেই শাস্তি দিবে। তাহলে একটা ছবি এঁকে, একটা ছবি চিত্র অঙ্কন করে আপনি কি হলেন? যারা নবীকে হত্যা করেছে তাদের কাতারে দাঁড়াইয়া কিয়ামতের দিন আযাব ভোগ করতে হবে। তাহলে এটা কতটা বড় ভয়ানক আর কতটা বড় মারাত্মক একটা গুনাহ। আর এইটাই আমাদের সমাজে সবচাইতে বেশি চলতেছে বর্তমানে। স্কুলের সিলেবাসের ভিতরেই দিয়ে দিয়েছে চিত্র অঙ্কন, ছবি আঁকা, মানে মানুষকে আযাব ভোগ করানোর জন্য মানুষই যথেষ্ট, শয়তানের প্রয়োজন নেই। বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে, শয়তানের ধোঁকা দিয়ে কি আযাব দেওয়া হবে, মানুষই এখন সিস্টেম বানিয়ে ফেলছে মানুষকে কিভাবে আযাব দেওয়া যায়। বাংলাদেশের শিক্ষা কারিকুলামে কেন এই চিত্র অঙ্কন থাকবে? চিত্র আঁকো, এটারও পরীক্ষা আছে, এটারও নাম্বার দেওয়া হয়, অথচ এই পরীক্ষায় পাশ করলে কি হবে? এই মানে চিত্র অঙ্কন এটা পরীক্ষায় পাশ করলে কি হবে? কিয়ামতের দিন যারা নবীদেরকে হত্যা করেছে তাদের কাতারে দাঁড়িয়ে যারা জাহান্নামে যাবে তাদের কাতারে দাঁড়িয়ে এরাও শাস্তি ভোগ করতে হবে। কতটা বড় ভয়ানক জিনিস। এরপর রাসূল বলেন, ওয়া আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আর কে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে? ওই আলেম যে তার ইলম দ্বারা কোনো উপকৃত হয়নি। অর্থাৎ তিনি জানছে আল্লাহ তাআলা এক, তার ইলম দ্বারা তিনি জানছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তিনি জানছে যে সত্য কথা বলতে হবে, তিনি জানছে যে সৎ পথে চলতে হবে। আল্লাহ তাআলা তাকে এই কোরআনের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অনুযায়ী সে চলেনি, এই জ্ঞান অনুযায়ী সে আমল করেনি। হতে পারে আমিও এর মধ্যে শামিল, কিয়ামতের দিনের মধ্যে আমিও শামিল হব, হতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমকে, আওয়ামকে জিজ্ঞেস করবে যে তুমি এই কাজ কেন করছো? আওয়াম বলবে আল্লাহ জানি না, অথবা করেছি আল্লাহ মাফ করে দেন। কিন্তু একজন আলেমকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে তোমাকে আমি আসমানি ইলম দেওয়ার পরে আমি সবাইকে দেই না, কিন্তু তোমাকে বাছাই করার পরে তুমি কিভাবে এই জঘন্য কাজগুলো করলে, কিভাবে তুমি অপরাধগুলো করলে, একজন আলেম কি উত্তর দেবে? কোনো উত্তর নেই। এই জন্য নবী বলেন, ওয়া আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আলেম সবচাইতে বেশি শাস্তি ভোগ করবে যে তার ইলম দ্বারা কোনো উপকার অর্জন করতে পারেনি। অর্থাৎ যে ইলম সে শিখছে, এই ইলম নিজে আমল করতে পারে না এবং অন্যকেও এর দ্বারা উপকৃত করতে পারে নাই। তো এই যে 4 শ্রেণীর লোকের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4 শ্রেণীর লোকদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। আর এই 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর লোক বর্তমান সমাজে আছে। এক শ্রেণী পাওয়া যায় না কেন? এখন নবী নেই, আমাদের নবী সর্বশেষ নবী। কাদিনীরা কাফের, নিঃসন্দেহে কাফের, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এজন্য তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে যারা এর পৃষ্ঠপোষকতা তাদেরকে কাফের ঘোষণা করে না, এগুলো সব কাফের। তাদেরকে কাফের ঘোষণা করতে চায় না, তাদেরকে মোহাব্বত করে যে না ঠিক আছে তারা যেটা করতেছে সেটা সঠিক, এইটা জেনে যারা করছে এগুলো কাফের সব। তো এই 3টা জিনিস আমাদের সমাজে আছে, এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। পিতামাতাকে হত্যা করা এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চিত্র অঙ্কন এটা আমাদের শিক্ষা কারিকুলামেই আছে, এগুলোর থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আমরা যারা আলেম আছে আমাদেরকেও আমাদের আলেম দ্বারা উপকৃত হতে হবে। নতুবা কিয়ামতের ময়দানের দিন ভীষণ শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন আযাব থেকে, কঠিন শাস্তির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং যেই সমস্ত লোকদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, এদের এই শাস্তির থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।